ঈশা আর রকি কোথায় এলো? ওদের তো বিয়ে হয়ে গেছিল। এই দেখো ঈশা, এটা তোমার নতুন শ্বশুর বাড়ি, কিন্তু এটা তো তোমাদের বাড়ি নয়, এটা তো নতুন বাড়ি। তোমাদের বাড়ি তো অন্যরকম, কত সুন্দর, এটা তো বিল্ডিং। হ্যাঁ, আসলে ওই বাড়িটা আমাদের পুরনো বাড়ি, আর এটা আমার আর তোমার বাড়ি। মা বলেছিল বিয়ের পর যে বউকে নিয়ে প্রথমে এই বাড়িতে ঢুকবি, না হলে ঢুকবি না। বাড়িতে আর কখনো ঢুকবি না যতক্ষণ আগে বিয়ে করছিস। তো আর তুমি তো জানোই কাকু কাকিমারা বিদেশে থাকে, সেজন্য এই বাড়িটা আমাদের, আমরা থাকবো এই বাড়িতে। ও তাই বলো, আমি আরও ভাবলাম যে এটা হয়তো তোমাদের তো অন্য বাড়ি, এখানে সবাই থাকে। না না না, চলো ভিতরে যাই। এই দেখো, এটা আমাদের বেডরুম, আর শুধু বিছানা এসেছে এখন, আরও বাকি জিনিসগুলো আনা হবে। তো তুমি ড্রেস চেঞ্জ করো, করে আমি বাইরে আছি, তারপর আমি এসে করব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার ড্রেসগুলো? ওই সৌজনী এসে দিয়ে যাবে, দাঁড়াও আমি আনছি। ঠিক আছে। কি গো, এত সময় লাগে? এই না, সব শাড়ি শাড়ি পরবো। হ্যাঁ, এক কাজ করো, এইটা পরো, এটা আছে, এটা এটা আমার খুব পছন্দের, এটা পরো না প্লিজ। আচ্ছা আচ্ছা পরছি। এই দেখো কেমন লাগছে। ও পুরো ফ্যাবিউলাস, কি সুন্দর লাগছে, পুরো বউয়ের মতো, আসল বউয়ের মতো। আহা, অত বলতে হবে না, যাও তো গিয়ে চেঞ্জ করে এসো। না, চলে এসেছি। 2 দিন পর। আজকে তো আমাদের বউ ভাত। হ্যাঁ, দাঁড়াও আমি বরঞ্চ ওই শাড়িটা নিয়ে আসি, তারপর বউ ভাত কমপ্লিট করে পাশের বাড়ির কাকিমাদের এনে খাওয়াতে হবে না? আমি রান্না করেছি, রান্না করবো তো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমাদের জানো, ছোটোবেলায় পড়েছিলাম না অনুপরিবার, ঠিক ওইটার মতো, শুধু আমি আর তুমি। আরে আরে, আরও 2-1 মাস যেতে দাও, তারপর দেখবে তুমি সবার সাথে পরিচয় হয়ে যাবে, তখন আর অনুপরিবার লাগবে না, যৌথ পরিবার লাগবে। ধুর। আচ্ছা আমি বরঞ্চ চাই, তুমি না বললে কাকিমারা পালন করবে? আরে আমি তো বলেছিলাম, এখন আজকে তো জানোই টিকা আছে, ওই তো ওর বাড়ির সবার একটা একটা করে বাচ্চা আছে, তো সেজন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। যা, পরেই তো গেল, দাঁড়াও তুলি। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। আজ্ঞা আজ্ঞা স্বামী, প্রণাম জানাই। যাক বাবা, সব ঝামেলা জঞ্জট কাটলো। এই শোনো না, রান্নাটা কেমন হয়েছিল? আমার কাছে তো ওকে ওকে লেগেছিল, খুব ভালো হয়েছে। আচ্ছা চলো এবার গিফট আনবক্সিং করে ফেলি। এই দেখো কাকিমারা দিয়েছে অনেক কিছুই, শাড়ি দিয়েছে, একজন কাকিমা শাড়ি দিয়েছে, আরেকজন দিয়েছে, একজন আরও কী কী গিফটের মধ্যে দিয়েছে, আর বেশিরভাগই টাকা পেয়েছি জানো। আচ্ছা দেখি,
এই দেখো, এই দেখো শাড়ি, আমাকে বেশ মানাবে শাড়িটায়। তারপর এই দেখো, এটা খুলে দেখি বরঞ্চ। দেখি এতে কি আছে। ও মা, কি বড় হার! কত সুন্দর একটা সোনার হার পেয়েছি, বেশ ভালো মানাবে আমায় এতে। এটা আবার কি? কিরকম চ্যাপ্টা, গোল ও গোল। ঠিক আছে, দেখি খুলে। মা, এটা আবার কি? ও মা, এটা তো রূপোর সিক্কি। জানো, এই রূপোর সিক্কি একটা আমার দাদু দিয়েছিল আমায়, আমার জন্মের সময়। এটা এখনো মার কাছে আছে বিদেশে। কি চকচক করছে দেখো। এটা কি? কিরকম চৌকো মুখো লাঠি নাকি? হ্যাঁ, তোমাকে লাঠি দিয়ে দেবো। দেখো খুলে। এই দেখো, আরেকটা হার পেয়েছি। বেশ, এই শাড়ির সাথে হারটা ভালো মানাবে বলো? বাহ, বেশ সুন্দর। আমার কাছে তো এখন অনেক হার আছে। তারপর একটা সিকি পেলাম। এই দেখো, এই শাড়িটা দিয়েছে ওই ওই যে একটা মেয়ে, নামটাও ভুলে গেছি আমি। জানো, তোমাকে চিন্টু দাদা বলে ডাকছে। ও, রশনি। ও, বলো না। ও আমাকে চিন্টু দাদা বলেই ডাকে। ছোটবেলায় আমাদের পাশেতেই থাকতো। দেখো, লেগে গেছে কষ্টিপ। পাশে থাকতো, আমাদের প্রতিবেশী ছিল। দেখো কত কি পেলাম বিয়ের বউ ভাতে। তো দেখতেই পেলে বন্ধুরা, আজকে তো ছিল আমাদের ঈশার রকি মহারাজের ছিল বউ ভাত। তো তাদের দুষ্টু মিষ্টি সংসারের গল্প দেখতে সাবস্ক্রাইব করো বেঙ্গলি বারবি স্টোরি। টাটা।